দশমহাবিদ্যায় আদিশক্তি মহামায়ার সপ্তম রূপই হল ধূমাবতী। তিনি অন্যতমা তান্ত্রিক দেবী। তিনি মহাশক্তি দেবী মহামায়ার ভয়ঙ্করী রূপ। ধূমাবতী বৃদ্ধা, কুৎসিত, বিধবা বেশে সজ্জিত, অশ্বহীন রথ, চতুর্মাস এবং কাক বিরাজ করছে। আর বিশ্বাস অনুযায়ী এই সবকটি অমঙ্গলজনক বিষয়ের সাথেই যুক্ত। তবে দেবী ধূমাবতীকে লক্ষ্য করা যায় তিনি অশ্ববিহীন রথে উপবিষ্ট এবং তার চতুর্দিকে কালো কাক বসে আছে। সাধারণত তাকে শ্মশানচারিণী রূপেই কল্পনা করা হয়। দেবী ধূমাবতী রূপে কেন প্রকট হলেন সে বিষয়ে একটি অজানা তথ্য আজকে আমরা জেনে নেব। দেবী প্রলয়ের প্রতীক। তিনি সৃষ্টির পূর্বের এবং প্রলয়ের পরের বিদ্যমান মহাশূন্যেরই প্রতিরূপ। বিশেষ করে দেবী ধূমাবতী অমঙ্গলজনক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। তবে দেবীর স্তোত্রমে কতগুলি সদ্গুণের কথাও উল্লেখ করা হয়েছে। একাধারে তিনি ভয়ঙ্করী হলেও অন্যদিকে তিনি কোমল স্বভাবা এবং বরদাত্রী দেবী। ধূমাবতী মহাগুরু। তিনি কল্যাণ ও অকল্যাণের বহু ঊর্ধ্বে স্থিত জগৎ চরাচর সম্পর্কে সর্বোচ্চ জ্ঞান প্রদান করেন। তার কুৎসিত রূপটি প্রকৃতপক্ষে একটি রূপক। এই রূপ সাধককে বাইরের নকল সৌন্দর্যের পরিবর্তে জীবনের অন্তর্নিহিত সত্যটিকে অনুসন্ধান করতে সাহায্য করে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী ধূমাবতী হলেন সিদ্ধি বা সকল অলৌকিক ক্ষমতার অধিকারিণী। সাধককে তিনি সকল বিপদ থেকে উদ্ধার করেন, সৎ জ্ঞান এবং মোক্ষ প্রদান করেন। শত্রুনাশের উদ্দেশ্যেও তাহার পূজা করা হয়ে থাকে। তবে হ্যাঁ, শাস্ত্রে উল্লেখ আছে ধূমাবতী দেবীর পূজা কেবলমাত্র আইবুড়ো অথবা বিধবা মহিলা অথবা যারা সর্বত্যাগী সেরকম মানুষই করতে পারেন। এবার জেনে নেব দেবী এই রূপে কেন প্রকট হলেন। দেবাদিদেবের আহার গ্রহণ করার পর দেবাদিদেবের পাতেই দেবী পার্বতী আহার গ্রহণ করতেন। একদা এক লীলা রচনা করার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজের পাতে আহার গ্রহণ করার পর কিছুই দেবীর জন্য অবশিষ্ট রাখলেন না। সেদিন দেবী পার্বতীও ভীষণ ক্ষুধার্ত ছিলেন। যখন তিনি এসে দেখলেন মহাদেব তার জন্য কোনো কিছুই অবশিষ্ট রাখেননি, তখন তিনি ক্ষুধার্ত চিত্তে মহাদেবের দিকে চেয়ে রইলেন। তখন মহাদেব ধ্যানস্থ অবস্থায় রয়েছেন এবং তার ক্ষুধা ক্রমে ক্রমে বাড়তে থাকলো এবং এটি বাস্তব জীবনের সাথেও কিন্তু অনেকটাই সাদৃশ্যপূর্ণ। মানুষের যখন খিদে পায় তার সাথে সাথে কিন্তু তার রাগও বাড়তে থাকে। দেবীর ক্রোধ তখন ভয়ানক চরম সীমায় পৌঁছে গেল এবং দেবী সব কিছুই ভক্ষণ করতে শুরু করলেন এবং একটা সময় দেবাদিদেব মহাদেবকেও তিনি তার শ্বাসবায়ু দ্বারা ভক্ষণ করে নিলেন এবং সেই মাত্রই দেবী এক বিধবা বয়স্ক মহিলার রূপে পরিণত হলেন। আর তারপরে দেবী নিজের ভুল বুঝতে পেরে যখন দেবাদিদেবকে নিজের মুখ থেকে বার করে দিলেন, দেবাদিদেব যখন দেবীর মুখ থেকে বেরিয়ে এলেন, তখন দেবাদিদেব বললেন, এটিও ভীষণ দর্শনা তোমারই একটি রূপ। দেবী পার্বতী তখন মহাদেবের কাছে ক্ষমা চাইলেন এবং কষ্টে লজ্জায় কাঁদতে থাকলেন। তখন দেবাদিদেব বললেন যে এটিও তোমার ভয়ঙ্কর ভীষণ দর্শনা একটি রূপ। এই জগতে আরও এক আদিশক্তির প্রতীক রূপে সপ্তম স্থানে তুমি পূজিতা হবে। আর তোমার এই রূপের প্রতীক বা উদ্দেশ্যই হবে নকল বাহ্যিক সৌন্দর্য থেকে দূরে থাকা। তার কারণ অভ্যন্তরের সৌন্দর্যই হলো সর্বোত্তম সৌন্দর্য এবং এই রূপেই দেবীর পূজা হয়। কিন্তু সব ক্ষেত্রে সকলে দেবীর পূজা করতে পারেন না। দেবীর পূজার জন্য কিছু নিয়ম অবশ্যই পালন করতে হয়। এবার বলবো আদিশক্তি মহামায়ার অষ্টম রূপ দেবী বগলামুখীর মাহাত্ম্য কথা। দেবী বগলামুখী দ্বিভুজা। এই মূর্তিটিকে সৌম্য মূর্তি রূপেই পূজা করা হয়। এই মূর্তিতে দেবীর ডান হাতে রয়েছে গদা এবং বাম হাত দ্বারা অসুরের জীব তিনি টেনে ধরে রয়েছেন। দেবীর এই মূর্তিকে অনেক সময় স্তম্ভন রূপেও প্রদর্শন করা হয়। আর এই স্তম্ভন রূপের অর্থ হলো শত্রুকে নিস্তব্ধ করে তাকে শক্তিহীন করে তোলা। আর শত্রু নাশের জন্যই দেবী বগলামুখীর আরাধনা করা হয়, দেবী বগলামুখীর সাধনা করা হয়। অন্যান্য মহাবিদ্যাতেও এই শক্তি আছে বলে মনে করা হয়। দেবী বগলামুখীকে পীতম্বরা দেবী বা ব্রহ্মাস্ত্র রূপিণীও
বলা হয়ে থাকে। দেবী একটি গুণকে অনায়াসেই বিপরীত গুণে পরিবর্তন করে দিতে পারে। দেবী বাক্যকে নিস্তব্ধতায়, জ্ঞানকে অজ্ঞানে, শক্তিকে শক্তিহীনতায় পরিণত করে দেন। শত্রুকে প্রতিহত করার ক্ষেত্রে এটিই হলো সর্বোত্তম শক্তি। দেবীর হাতে যে মুগুর বা গদাটি রয়েছে এবং দেবী যে তার শত্রুর জীব টেনে ধরে আছেন, এর অন্তর্নিহিত অর্থ হলো আমাদের জিহ্বাকে যদি আমরা সংযত করতে না পারি তাহলে কিন্তু আমাদের অনেক রকম বিপদে পড়তে হয়। জিহ্বা সংযত করার অর্থ, যদি আমরা ভুল জায়গায় ভুল বাক্য বলে ফেলি তখনও কিন্তু আমরা বিপদে পড়ে যেতে পারি। আর এই ভুল বাক্যের জন্য বা ভুল কথা ভুল জায়গায় বলে দেওয়ার জন্য আমাদের কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে, মানুষের সাথে অশান্তি লাগতে পারে এবং চরম বিপদেও আমরা পড়ে যেতে পারি। এই জন্য দেবীর এই রূপের অন্তর্নিহিত অর্থে বলা হয়েছে, যে মানুষ নিজের জিহ্বাকে সংযত করতে পারে সে অনেক ক্ষেত্রেই নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেয়। জীবকে সংযত করার আরও একটি লক্ষ্য হলো যে আমরা যদি পরিমাপ মতো সঠিক খাবার গ্রহণ করি তাহলেও কিন্তু আমাদের শরীর সুস্থ থাকে। বিশেষ করে শত্রু নাশের উদ্দেশ্যে দেবীর আরাধনা করা হয়ে থাকে। শুদ্ধ সাধকগণ দেবীর কৃপায় শত্রু নাশ করার শক্তিও সঞ্চয় করতে পারেন। দেবীর বিশেষ আরাধনা এবং দেবীর বিশেষ কয়েকটি মন্ত্র উচ্চারণে শত্রু নাশ হবেই। আর সাধকেরা দেবীর এই শক্তিকে কাজে লাগিয়েই শত্রু নাশ করতে সাহায্য করেন অনেক মানুষকে। আর আগেই বলেছি, দেবীর রূপেই বর্ণনা করা আছে তিনি শত্রুর জিহ্বা টেনে ধরে রয়েছেন এবং এক হাতে তার মুগুর বা গদা। অর্থাৎ দেবীর এই রূপের মধ্যে দিয়েই কিন্তু আমরা জানতে পারি যে শত্রু নাশ করতে দেবী বদ্ধপরিকর। যারা মনে করেন চারিদিকের শত্রুতে জর্জরিত হয়ে পড়েছেন তারা অবশ্যই শুদ্ধ সাধকের পরামর্শে দেবীর স্তোত্রম, দেবীর ধ্যান অবশ্যই করতে পারেন। তবে সেটা অবশ্যই সঠিক নিয়মে হতে হবে। দেবী বগলামুখী এমন শক্তি ধারণ করেন যে তিনি তার শক্তির দ্বারা অব্যর্থ মন্ত্রকেও নাশ করতে পারেন। এর অর্থ হলো কোনো শত্রু বা কেউ যদি অন্য কাউকে কোনো খারাপ কিছু করে থাকে, কোনো খারাপ মন্ত্র বা কোনো খারাপ কিছুর দ্বারা অন্য ক্ষতি করার চেষ্টা করে থাকে, তাহলে এই বগলামুখী দেবী নিজের শক্তি দ্বারা সেই মন্ত্র বা সেই শক্তিকে নাশ করতে পারেন এবং অন্যান্য শক্তিগুলির কাছেও দেবীর শক্তি হয়ে ওঠে ভয়ঙ্কর শক্তিশালী। সংক্ষিপ্তভাবে দেবীর দুই রূপের কথা আজকে আপনাদের সাথে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।